সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা ট্রেলার থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো ফাইনালি টুর্নামেন্ট খেলে অ্যাঞ্জেলিক প্যান্ট বের করলাম। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, আমি কিন্তু টুর্নামেন্ট খেলে এখানে অ্যাঞ্জেলিক প্যান্ট বের করছি। গত ভিডিওতে কিন্তু আমি তেমন বেশি প্রফিট করতে পারি না, তাই গত ভিডিওতে কোনো অ্যাঞ্জেলিক প্যান্টের মধ্যে স্পিনও করি না এবং কি টপ আপও করি নাই। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি টপ আপ করবো এবং কি অ্যাঞ্জেলিক প্যান্টের মধ্যে স্পিন করে তোমাদেরকে ভিডিও শেষে দেখা দিবনি। তো যারা ভিডিওতে এখনো লাইক দাও নাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি যে টুর্নামেন্ট খেলে অ্যাঞ্জেলিক প্যান্ট বের করছি তা জানতে হলে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমি কিন্তু এখানে সোলো টুর্নামেন্ট খেলবো এবং কি লন অফ টুর্নামেন্টও খেলবো। তো এখানে দেখতে পারতেছো যে আমি একটা সোলো টুর্নামেন্টের মধ্যে জয়েন হয়ে গেছি। জয়েন হওয়ার একটু পর কিন্তু রুমটা এখানে ফুল হয়ে যায়। রুম ফুল হওয়ার পর কিন্তু এখানে ম্যাচটা স্টার্ট করে দেয়। আর ম্যাচ স্টার্ট করার পর আমরা এখানে নেমে যাই রিডনাম ভিলেজের দিকে। আর আমার সাথে কিন্তু এখানে একটা এনিমি নামতেছে, এটা কিন্তু এখনো উপরের দিকে আছে, ওই কিন্তু এখনো ল্যান্ডিং করতে পারে নাই। আর আমি কিন্তু একদম উপরে সাইডের ঘরের উপরে নেমে গেছি। আর এনিমিটা কিন্তু মাত্রই উপরে ল্যান্ডিং করছে, ও কিন্তু মিনি যদি যখনই ফায়ার করতে নেয় আমি কিন্তু এখানে নিচের দিকে নেমে যাই। তো নামার পর কিন্তু আমি এখানে লুট করতেছিলাম। আমি এখানে অজ্ঞান পাইছি এবং কি এখানে একটা স্কার পাইছি। তো আমি কিন্তু এখানে টিম বুস্টারের মধ্যে পিটা লাগাই নিয়েছি যাতে আমার এই পিটা এখানে ফুল হয়ে যায়। তো এই রুম থেকে সামনের রুমে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাই যে M590 আছে। আর একটু সামনের দিকে যেতে কিন্তু এখানে আমি এসিটি গানও পেয়ে যাই। বলতে পারো যে গানের দিক থেকে এখানে আমার কিন্তু ফুল লুট হয়ে গেছে। তো লুট করার পর আমি এখানে ঘরের নিচের দিকে আসি, এখানে কোনায় বসে যে এনিমিটারে দেখার জন্য। এনিমিটা কিন্তু এখানে ঘরের উপরে আছে হয়তো এখনো। তো একটু পর কিন্তু আমি ওইখান থেকে এদিকে চলে আসি। আসার পর কিন্তু এখানে লুটগুলো দেখে বুঝে যাইতেছে যে এখানে কিন্তু এনিমিটা লুট করে এখান থেকে চলে গেছে। এখানে লসপেটটা তোমরা দেখলে বুঝতে পারবা যে এনিমিটা কিন্তু লসপেট করে সামনে দিকে গেছে। তো এখানে কিন্তু 200 টোকেন আছিল, ওইটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি এখানে টিম বুস্টার আরো একটা আনলক করে নিছি। টিম বুস্টারটা আনলক করার পর আমি কিন্তু এখানে লসপেটটা ধরে সামনের যে ঘরটা আছে ওইটার দিকে চলে গেছি। তো আমি কিন্তু এই ঘরটার উপরে দিকে চলে আসি, কারণ আমি ফার্স্টের দিকে ভাবতেছিলাম যে এনিমিটা হয়তো এইদিকে আছে, কিন্তু এনিমিটা এখানে নাই। আমি ঘরের উপরে অনেকক্ষণ বসে আসছিলাম এবং কি সাইডে সুইডে দেখতেছিলাম যে এনিমিটা এখানে আছে নাকি, কিন্তু এখানে যেহেতু এনিমিটা নাই তাই আমি এখান থেকে একদম ক্লক টাওয়ারের দিকে চলে যাই। ক্লক টাওয়ারে আসার পর এখানে অনেকগুলো টোকেন আছিল, আমি কিন্তু এখানে 2টা টোকেন বাড়ি দিয়েছিলাম। বাড়ি দেওয়ার পর কিন্তু আমি এখানে একটা জোন চেকার কিনে নিয়েছি। আর জোনটা কিন্তু এখানে পিকের নিচে সাইডের দিকে পড়ছে, ওইটা কিন্তু আমি ম্যাপ খুলে এখানে দেখতে পারতেছি। তো তাই আমি এখানে যেহেতু জোনটা ওই দিকে আছে তাই আমি জোন কভার করার জন্য ওইদিকে যাইতেছি। আর এখানে দেখতে পারতেছো যে মাত্র 11টা প্লেয়ারের লাইভ আছে। তো জোন কভার করার জন্য আমি এখানে হাঙ্গারের উপরে সাইডের দিকে চলে আইছি, মানে হাঙ্গারের একদম শেষ ফ্রিমেনার দিকে চলে আসি, বিভা শক্তির নিচের সাইডে। আমি এখানে বেস্ট রিপেয়ার করতেছি, কারণ আমার সামনে যে টাওয়ার আছে ওইটার এখানে একটা প্লেয়ার আছে, ওইটা কিন্তু আমার একটু আগে ড্যামেজ দিয়েছিল, তাই আমি এখানে বেস্টটা একটু ড্যামেজ খাইছিলাম, তাই এখানে বেস্টটা আমি রিপেয়ার করতেছিলাম। তো যখনই আমি সামনের দিকে যাই এখানে প্লেয়ারটা কিন্তু আবারও আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। আমি এখানে 2টা ওয়াল লাগাই মেডিকেট করতে থাকি। তো বলতে না বলতে আমার এখানে হিলটা ফুল হয়ে যায়, তাই আমি এখানে পাথরটার কাবার নিয়ে নিই। তো আমি এখানে আস্তে আস্তে দৌড়াই, কিন্তু জোনের সাথে সাথে জোনের দিকে যেতে থাকি, কারণ প্লেয়ারটার সাথে এখন ফাইট নেওয়া যাবে না, কারণ এখানে পিছিয়ে থেকে জোন আইতেছে। তো প্লেয়ারটার কাছে এখানে মনে হয় সিটি গান আছিল, কিন্তু এখানে 2টা ফায়ারে আমার ফুল ড্যামেজ দিয়ে দিতেছিল। তো আমি কিন্তু আস্তে আস্তে এখানে জোনের দিকে যাইতেছিলাম। যাওয়ার সময় একটু পরে কিন্তু আমি এখানে সামনের দিকে একটা প্লেয়ারে দেখতেছিলাম, ওইটা কিন্তু এখানে ক্লকটা থেকে জোনে যাইতেছে। আমি কিন্তু ফার্স্টের দিকে প্লেয়ারটার এখানে ফায়ার করতেছিলাম না। যখনই প্লেয়ারটা এখানে টাওয়ারের কাছে যায় তখনই আমি কিন্তু প্লেয়ারটার এখানে এসিটি দিয়ে এক জাতা দিয়ে ধরে রাখি। এর সাথে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়। এসিটি দিয়ে কিন্তু এখানে রেট অফ ফায়ার ভালোই আসছিল, ওই কিন্তু এখানে 3টে শটে মরে গেছে। এর সাথে কিন্তু আমি এই টুর্নামেন্টের মধ্যে প্রথম কিলটা করে নিছি। আর এই কিলটা করার পর কিন্তু আমার এখানে 5 টাকা প্রফিট হয়েছে। প্রফিট না, আমার কিন্তু এখানে 5 টাকা পাইছি। আর এখানে কিন্তু টপ 4 হয়ে গেছে। আর টপ 4 হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে আরো কিছু টাকা পেয়ে গেছি, বলতে পারো যে আমার এখানে প্রফিট হয়ে গেছে। তো আমি এখানে চেষ্টা করবো ম্যাচটা বুইয়া করার অথবা টপ 2 করার। তো দেখা যাক আমি বুইয়া আনতে পারি কিনা, না টপ 2 করতে পারি, না এর থেকে নিচে থাকি। তো প্লেয়ারটার বক্সে থেকে এখানে কিন্তু আমি 3 লেভেলের বেস্ট পাই গেছি। তো বেস্টটা নেওয়ার পর আমি কিন্তু এখানে বেস্টটা রিপেয়ার করে নিতেছিলাম। তো পরে দেখতে পারি যে আমার সামনে যে মোবাইল টাওয়ার আছে ওইটার এখানে একটা প্লেয়ার বসে আছে আমার মতো। এন্ড এসিটি গান দিয়ে কিন্তু আমি এখানে প্লেয়ারটারে জুম করে এখানে একটা হেডশট মারি। এর পরবর্তীতে এখানে একটা বডি শটের সাথে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়। তো বলতে পারো যে আমার এখানে এন্ট্রি উঠে গেছে, কারণ আমি এখানে 2টা কিল করে নিছি। আর এখানে কিন্তু টপ 3 হয়ে গেছে। আমি এখানে অপেক্ষা করবো যে টপ 2 করার জন্য। আর বাকি 2টা প্লেয়ার কিন্তু এখানে উপরে সাইডে আছে, আর জোনও কিন্তু আস্তে আস্তে ছোট হইতেছে, তাই আমি এখানে একটু সামনের দিকে চলে যাই। তো একটা প্লেয়ার কিন্তু এখানে বিকের উপরে সাইড থেকে নিচের দিকে আইতেছে, ওইটারে কিন্তু আমি এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। আর আরেকটা প্লেয়ার কিন্তু এখন নতুন একটা ঘর তৈরি হয়েছে গেমের মধ্যে, ওইটার মধ্যে আরেকটা প্লেয়ার আছে। ওই প্লেয়ারটা কিন্তু এই প্লেয়ারটার অনেক প্রেশার দিতেছে, তাই আমিও একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে ম্যাচের শেষে দেখো যে আমি কিভাবে মারা খাই। আমার এখানে নেটে যে সমস্যা দিতেছে লাস্টের দিকে আসি। তো আমি কিন্তু এখানে হালকা জোনের দিকে চলে যাই। জোনে যাওয়ার পর আমি এখানে আবার উপরের দিকে চলে যেতেছিলাম, কিন্তু আমার নেটের কারণে আমার বারবার আবার জোনের দিকে পাঠিয়ে দিতেছে। তো আমি কিন্তু এখানে জোনে কাভারে আসার পরও বারবার ড্যামেজ খাইতেছি। তো আমি এখানে বসে একটা মেডিকেট করতে থাকি যাতে আমি এখানে জোনের মধ্যে না মারা খাই। একটু পরে দেখতে পাই যে আমার হঠাৎ করে এলিমিনেট করে দিয়েছে। আমার নাকি নেটের সমস্যা, তাই আমার এখানে কিন্তু নেটে অনেকটাই সমস্যা দিতেছিল ম্যাচের শেষের টাইমে। তো এর পরবর্তীতে কিন্তু আমি এখানে টপ 3 মারাটা খাই যাই এই ম্যাচের মধ্যে। তো এই ম্যাচটাতে আমি কত টাকা প্রফিট করতে পারছি ওইটা যদি স্ক্রিনশট থাকে তাহলে আমি তোমাদেরকে এই স্ক্রিনের উপর দেখাই দিবনি। তো এর পরবর্তী ম্যাচে যাওয়া যাক। আর এর পরবর্তী ম্যাচটা কিন্তু আমি এখানে লন অফ টুর্নামেন্ট খেলছি। তো বলতে না বলতে কিন্তু আমরা এখানে আমাদের সেই লন অফ টুর্নামেন্টের মধ্যে চলে এসেছি। আর এই ম্যাচটাতে কিন্তু এখানে
প্রথম রাউন্ডে গান কিনতে দিছে এনিমিটা, আর কিন্তু এখানে ডেজার্ট ইগল গান কিনে নিছে। প্লেয়ারটা কিন্তু এখানে আমার সামনের দিকে আসছিল রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে, আর কিন্তু এখানে আমার একটা শট লাগাই দিছে, আমি ওর একটা শট লাগাই দিছি। এর পরবর্তীতে আমি এখানে একটা ওয়াল লাগাই নিছি, আর আমি এখানে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু এখানে বড় শটে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দিছে। এই দিক দিয়ে আসার পর আমি এখানে একটা ওয়াল লাগাই নিয়েছিলাম, আর ওয়াল থেকে বাইরে কিন্তু প্লেয়ারটা একটা ওয়ান ট্যাপ লাগাই দিছি এখানে আমি। এরই সাথে কিন্তু আমি এখানে প্রথম রাউন্ডটা উইন হয়ে গেছি। আর তোমরা যারা ভিডিওতে এখন লাইক দাও না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড এরপর আমি এখানে দ্বিতীয় রাউন্ডে চলে আসি, আর এই রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে এনিমিটা দিকে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিই যাতে এনিমিটা এখানে কানা হয়ে যায়। তো এর পরবর্তীতে আমি রিজার্ভ গান নিয়ে আমি এদিকে কোনায় আসি দাঁড়ায়, আর এনিমিটা আমার এদিকে চলে আসে। আমার কিন্তু এখানে নেটে সমস্যা দিতেছিল অনেক, তাই আমি এখানে একটা ওয়াল লাগাই নিচ্ছি, আর আমি কিন্তু এখানে ফ্লেটারে মারতেছিলাম কিন্তু আমার নেটের কারণে ড্যামেজ দিতে পারি নাই। আমি যখন এখানে ওয়ালটা ভাঙতে লাগে এনিমিটা কিন্তু এখান দিয়ে লাভ দিয়ে উপরে আসে কিন্তু আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টা আমি ওরে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। এর পরবর্তীতে কিন্তু এনিমিটা এখানে সাইডে গিয়ে মেডিকেট করতেছে, আর আমিও কিন্তু এখানে ওয়ালটা ফাটে নিয়েছিলাম। তো আমি যখন এখানে একটা গ্রেনেড মারতে নাই এনিমিটা কিন্তু এখানে লঙে চলে যায়, লঙে গিয়ে মেডিকেট করতে থাকে, তাই আমি কিন্তু এখানে ওইদিকে চলে যাই গিয়ে কিন্তু এনিমিটার এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। এর পরবর্তীতে এনিমিটা এখানে আবারও মেডিকেট করতে লাগে ওয়াল লাগাই, তাই আমি প্লেয়ারটার দিকে চলে যাই গিয়ে আমি এখানে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে ওয়ান ট্যাপ লাগতেছিল না। তো এর পরবর্তীতে কিন্তু আমি এখানে এনিমিটারে বডি দিয়ে মেরে দিতেছিলাম, কারণ প্লেয়ারটা এখানে আমার বডিতে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু আমি এখানে প্লেয়ারটারে ডেজার্ট ইগল দিয়ে চাতা দিয়ে কিন্তু এখানে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এখানে দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলছি। আমার কিন্তু এখানে ম্যাচটা বুয়ে করতে পারলে প্রফিট হবে। এখানে কিন্তু আমি হেডশট দিয়ে খেলি বা বডি শট দিয়ে খেলি, এটা আমার ইচ্ছা। এন্ড এই রাউন্ডে কিন্তু আমার গান কিনতে দিছে, তো আমি কিন্তু এখানে WWM কিনে নিছি। আর গান কেনার পর আমি কিন্তু এখানে কন্টেনারের পিছিয়ে আসি দ্বারা এখানে এনিমিটার লোকেশন দেখার চেষ্টা করতেছি এনিমিটা কোন দিকে আছে। তো আমার কাছে এখানে একটা ফ্ল্যাশ আছিল, ওইটা কিন্তু সামনের দিকে মেরে দিয়ে, আর একটু পরে কিন্তু আমি এখানে সামনে এনিমিটারে দেখতে পাই। দেখার পর আমি ওর এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু প্লেয়ারটা এখানে কাভারে চলে যায়। আমি কিন্তু এখানে গ্লিচ ফায়ার দেওয়ার চেষ্টা করতেছি। তো অবশ্যই কিন্তু আমি এখানে প্লেয়ারটারে একটা শট লাগাই, হয় কিন্তু এখানে মেডিকেট করতেছে। তো আমার কাছে এখানে যখন ফ্রিজ গ্রেনেড ছিল ওইটা কিন্তু আমি এখানে প্লেয়ারটার দিকে মেরে দেই, কিন্তু প্লেয়ারটা এখানে ড্যামেজ খানা হয় একটু লং গিয়ে আরো একটা ওয়াল লাগাই, ওইখানে মেডিকেট করতেছে। তো আমি এর পরবর্তীতে প্লেয়ারটার এখানে ওয়ালগুলো ফাটিয়ে দিই, কিন্তু এখানে কাভারে চলে যায়। তাই আমি তাড়াতাড়ি করে রাশ করে দিতেছিলাম যে প্লেয়ারটা একটু ড্যামেজ আছে আর একটা শট লাগাইলে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যাবে। তো আমি এখানে রাশ করে কিন্তু প্লেয়ারটার একটা শট লাগাইছিলাম, কিন্তু এখানে ফিনিশ হয় না, কিন্তু এখানে মেডিকেটটা সম্পূর্ণ করে নেয়। তো একটু পর কিন্তু প্লেয়ারটার সামনে দিকে গিয়ে আবার ওয়াল লাগাই এখানে মেডিকেট করতে থাকে, তাই আমি তাড়াতাড়ি করে ওর ওয়ালগুলো ফাটাইতেছিলাম। ওয়াল লাগাই কিন্তু প্লেয়ারটা এখানে আবারও মেডিকেট করতে থাকে। তো আমি কিন্তু ওর এখানে একটা ওয়াল ফাটাই দিয়েছি। এর পরবর্তীতে প্লেয়ারটারে এখানে ফাঁকা দিয়ে একটু দেখতে পাই, দেখার সাথে সাথে কিন্তু আমি WM দিয়ে আরো একটা শট লাগাই দিই এনিমিটারে এখানে। এর সাথে কিন্তু এনিমিটা এই রাউন্ডও ফিনিশ হয়ে যায়। এনিমিটা কিন্তু এখানেও আমার থেকে একটা রাউন্ড নিতে পারে নাই। এরপর রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে অনেকক্ষণ হোল্ড করতেছিলাম, এনিমিটারে এখানে দেখতেছিলাম না। একটু পর কিন্তু এখানে এনিমিটারে দেখতে পাই, দেখার সাথে সাথে আমি এখানে একটা ওয়াল লাগাই নিয়েছিলাম। এর পরবর্তীতে আমি এখানে এনিমিটারে WM দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু প্লেয়ারটা এখানে আমার একটা শট লাগাই দেয়। এর পরবর্তীতে আরো একটা শট লাগে, কিন্তু প্লেয়ারটা এখানে আমার ফিনিশ করে দেয়। প্লেয়ারটা কিন্তু এখানে আমার একদম শর্ট রেঞ্জে চলে আসছিল, আর আমি কিন্তু শর্ট রেঞ্জে WM একদমই কম চালাতে পারি। এখানে কিন্তু ফাইনালি এনিমিটা একটা রাউন্ড নিয়ে নিছে। আমার কিন্তু আরো দুইটা রাউন্ড লাগবে এই ম্যাচটা বুয়ে করার জন্য। এন্ড এই রাউন্ডে কিন্তু আবার প্লেয়ারটারে গান কিনতে দিছে, কিন্তু এখানে 2 শটার গান কিনে নিছে। তো এখানে কিন্তু রাউন্ডটা শুরু হয়ে গেছে, আর প্লেয়ারটা কিন্তু এখানে আমার সামনে উপরে সাইডে আছে, কিন্তু এখানে উপরে থেকে নিচে নামে যায়। আর আমি কন্টেনারের এদিকে চলে আসি যে প্লেয়ারটার এখানে ড্যামেজ দিব ভাবছিলাম, কিন্তু প্লেয়ারটা এখানে কন্টেনার কাভারে চলে যায়। এরপর আমি এখানে আবার বাইরে এখানে কাভারে চলে আসি, কিন্তু প্লেয়ারটা এখানে আমার একটা হেডশট লাগাই দেয়, কিন্তু আমার এখানে অনেকটা হিল নাই করে দেয়, মানে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তাই আমি এখানে ওয়াল লাগাই, যখনই মেডিকেটটা করতে নি প্লেয়ারটা কিন্তু ভিজে দিয়ে আসি, আমার কিন্তু এখানে ফিনিশ করে দেয়। আমি কিন্তু এখানে ওয়াল লাগাইছিলাম, তারপর কেমনে জানি প্লেয়ারটা এখানে চলে আসে, আমি এখানে খেয়াল করি নাই। প্লেয়ারটা এখানে আরো একটা রাউন্ড নিয়ে কিন্তু এখানে 2টা রাউন্ড করে নিছে, কিন্তু এখানে আরো 3টা রাউন্ড নিতে পারলে কিন্তু ম্যাচটা বুইয়ে করে নেবে। তো এরপরে রাউন্ডে কিন্তু আমি প্লেয়ারটার অনেকটা ড্যামেজ দিয়ে দিছি। ড্যামেজ দেওয়ার পর কিন্তু আমি এখানে আরো একটু ড্যামেজ দিলে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যাবে, কিন্তু আমি এখানে যখনই ফায়ার করতে নিই আমার ফায়ারগুলো কিন্তু এখানে মিস হয়ে যায়। এই সুযোগে প্লেয়ারটা কিন্তু এখানে আমার একটু শট দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু এই রাউন্ডটা নিয়ে নেয়, কিন্তু এখানে 3টে রাউন্ড করে ফেলছে একটা না। এরপর রাউন্ডে এখানে আবার আমার গান কিনতে দিয়েছে, তো আমি কিন্তু এখানে উইনস্টার গানটা কিনে নিছি। আর উইনস্টার গান কেনার পর আমি এখানে রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে এনিমিটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু প্লেয়ারটা এখানে কাভারে বসে থাকে। তাই আমি এখানে উইনস্টার গান নিয়ে ভাবছিলাম সামনের দিকে যাবো, আমি কিন্তু এখানে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছিলাম, এনিমিটা কিন্তু এখানে কাভার থেকে বাইরে ছিল না। তো আমি এখানে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিই, মারার পর কিন্তু প্লেয়ারটা এখানে কাভার থেকে বাইরে সামনের দিকে আসে, আবার কাভারে চলে যায়। তাই আমি এখানে ভাবতেছিলাম যে রাশ করবো, একটু পরে কিন্তু আমি এখানে সাইডে দিয়ে চলে যাই, কিন্তু এখানে এনিমিটার পিছের দিকে চলে যাই গিয়ে কিন্তু আমি এখানে এনিমিটার একটু ড্যামেজ দিতে লাগি, কিন্তু এখানে আবার কাভারে চলে যায়। তো আমার কাছে এখানে একটা ফ্রিজ গ্রেনেড ছিল, ওইটা এখানে মেরে দিই, কিন্তু প্লেয়ারটা এখানে আবারও কাভারে চলে যায় গিয়ে কিন্তু এখানে একটা ওয়াল লাগাই নেয়। তো যখনই ওই মেডিকেট করতে না আমি কিন্তু পিছিয়ে দিকে ওরে কিন্তু উইনস্টার গান দিয়ে এখানে হেডশট বডি শট দিয়ে কিন্তু এক জাতা দিয়ে ফিনিশ করে দেই। এর সাথে কিন্তু আমি এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেলছি। আমি কিন্তু আর একটা রাউন্ড নিতে পারলে আমি এই ম্যাচটা বুয়ে করে নিব। এরপর রাউন্ডে আমি এখানে উইনস্টার গান নিয়ে একদমই রাশ করে দিতেছিলাম, আর যখনই প্লেয়ারটা এখানে উপরে উঠতে নাই আমি কিন্তু উইনস্টার গান দিয়ে ওরে একটা হেডশট লাগাই দিই, এর সাথে কিন্তু এখানে ফিনিশ হয়ে যায়। আর এই ম্যাচটা কিন্তু আমি এখানে বুয়ে করে নিছি।
এরই সাথে কিন্তু আজকের ভিডিওতে আমি অনেকগুলা টাকায় প্রফিট করতে পারছি। সবগুলা মিলে কিন্তু আমার নিজের কাছে কিছু আসলে ওইগুলো কিন্তু অ্যাড করে আমি এখানে একটা উইকলি নিয়ে নিছি এন্ড সাথে একটা উইকলি লাইটও নিয়েছি। নেওয়ার পর আমি এখানে উইকলির মধ্যে গেছি, যাওয়ার পরে আমি এখানে ডায়মন্ড গুলা ক্লেম করে আমার কাছে মোট 257 ডায়মন্ড আছে। তো এখন হইতেছে স্পিন করার পালা, তাই আমি এখানে অ্যাঞ্জেলিকের মধ্যে চলে গেছি, মানে অ্যাঞ্জেলিকের ইভেন্টের মধ্যে চলে গেছি। আর আমার কাছে কিন্তু এখানে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা বেশি পছন্দ হয়েছে। তোমরা এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পারবা যে আমার কাছে এখানে 165টা টোকেন আছে, কারণ গেমের মধ্যে এর আগে FFWS নামে একটা বান্ডিল ছিল, ওইটাতে আমি স্পিন করছিলাম কিন্তু বান্ডিলটা আমি পাই নাই। এর বিপরীতে একটা বান্ডিল ছিল, ওইটা কিন্তু আমি পাইছিলাম। তো ওইটার কথা এখন ছাড়ে থাকুক, এখন এখানে রেড অ্যাঞ্জেলিকের মধ্যে স্পিন করার সময়। তো আমি কিন্তু এখানে ফার্স্ট স্পিন করে দিয়েছি 90 ডায়মন্ড দিয়ে। আর প্রথম স্পিনে কিন্তু এখানে আমার একটা অ্যাঞ্জেলিক প্যান্ট দিয়ে দিছে। তো দেখা যাক কোনটা দিছে। এখানে কিন্তু আমার রেড অ্যাঞ্জেলিক প্যান্টে দিছে, তবে এখানে এসে মেয়েদেরটা দিছে। ভাই কি আর বলার, আমার কিন্তু এখানে পছন্দ হয়েছে ছেলেদেরটা, এখানে আমার দিয়ে দিছে মেয়েদেরটা। তো এটা দিয়ে আমি কি আর করবো। এরপর আমি এখানে 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিচ্ছি। তো দেখা যাক এই স্পিনে কোনো প্যান্ট দেয় কিনা। স্পিনে আশা করি দিবে না, তো যেটাই হোক এই স্পিনে কোনো প্যান্ট দেয় নাই, তবে এই স্পিনে 7টা টোকেন দিয়ে দিছে আমারে। এরপর দিন কিন্তু আমি আবার গেমে আইছি। আসার পর কিন্তু আমি এখানে উইকলি এবং উইকলি লাইটের ডায়মন্ড ক্লাইম করার পর আমার কিন্তু এখানে 122টা ডায়মন্ড হয়ে গেছে। তো এগুলো দিয়ে কিন্তু আমি এখানে আরো একটা স্পিন করতে পারবো। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু এখানে আরো একটা স্পিন করে দিচ্ছি 90 ডায়মন্ড দিয়ে। তো দেখা যাক এখানে আমার কয়টা টোকেন দেয়। তো স্পিন করার পর কিন্তু এখানে আমার 8টা টোকেন দিছে। তো আমার কিন্তু এখানে 185টা টোকেন হয়ে গেছে সর্বমোট। রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা নেওয়ার জন্য কিন্তু আমার এখানে 200টা টোকেন দরকার, মানে আমার কিন্তু এখনো আরো 15টা টোকেন প্রয়োজন রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা নেওয়ার জন্য। তো এর পরবর্তীতে কিন্তু আমি বাকি ডায়মন্ড গুলো টপ আপ করে কিন্তু প্যান্টটা নেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো। আর আমি অসুস্থ হওয়ার কারণে কিন্তু আজকের ভিডিওতে ভয়েস ওভার ঠিক মতো করতে পারিনি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবা। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।